আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফারহানা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290 জন। বিমানবন্দর থেকে শক্তিশালী বিস্ফোরক উদ্ধার, আরও নাশকতার সংখ্যায় অনির্দিষ্টকালের কারফিউ। শ্রীলঙ্কা হামলায় শেখ সেলিমের দৌহিত্র জায়ান নিহত, মেয়ে জামাই আহত। বাংলাদেশের জঙ্গি ও মাদকের কোনো স্থান হবে না, প্রতিক্রিয়া বললেন প্রধানমন্ত্রী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে 2 জন নিহত, দগ্ধ 4 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290 জনে। এদের মধ্যে 36 বিদেশি, আহত 5 শতাধিক। রাজধানীর মূল বিমানবন্দরে একটি 6 ফুট দীর্ঘ পিভিসি পাইপে শক্তিশালী বিস্ফোরক পাওয়া গেছে বলে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ। আরও নাশকতার সংখ্যায় দেশটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এর আগে রবিবার ইস্টার সানডে উদযাপনের সময় রাজধানী কলম্বোতে 8টি বিস্ফোরণ ঘটে। রবিবার স্থানীয় সময় সকাল 9:15টায় দফায় দফায় 6টি বিস্ফোরণ ঘটে। দুপুরের দিকে আরো 2টি বিস্ফোরণ ঘটে। এতে কলম্বো আশপাশের 3টি গির্জা, 4টি হোটেল ও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও স্থানীয় 24 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার পুলিশ। হামলাকারীদের শনাক্তের দাবি করলেও পরিচয় প্রকাশ করেনি সরকার। ওই হামলায় নিহত বিদেশিদের মধ্যে 3 জন ভারতীয়, 5 ব্রিটিশের মধ্যে 2 জন মার্কিন যৌথ নাগরিক এবং 3 জন ড্যানিশ, 2 জন তুর্কি, 1 জন করে বাংলাদেশি, ডাচ ও পর্তুগিজ নাগরিক রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মর্মান্তিক এই ঘটনায় নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন সহ অন্যরা। এদিকে গুজব ঠেকাতে সাময়িকভাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সার্ভিস বন্ধ রাখা হয়েছে। এদিকে শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত হয়েছে বাংলাদেশের শিশু জায়ান চৌধুরী। সে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি। এই ঘটনায় আহত হয় জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স। শেখ সেলিমের মেয়ে শেখ সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও 2 ছেলেকে নিয়ে বেড়াতে যান শ্রীলঙ্কায়। তারা অবস্থান করছিলেন কলম্বোর 5 তারকা হোটেল সাংগ্রিলায়। রবিবার সকালে 3টি গির্জার পাশাপাশি যে 4টি হোটেলে হামলা হয়েছিল, সাংগ্রিলা তার অন্যতম। জায়ানের মৃত্যুর খবরে ব্রুনাইয়ে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। সন্ত্রাসী সন্ত্রাসী, এদের কোনো জাত নেই, ধর্ম নাই, দেশ নেই। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার প্রতিক্রিয়ায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, বাংলাদেশে সন্ত্রাসী, জঙ্গি, মাদকের কোনো স্থান হবে না। ব্রুনাইতে প্রবাসী বাংলাদেশিদের গণসংবর্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ব্রুনাই দারুস সালামে সুলতান হাজি হাসান আল বলখিয়ার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 দিনের ব্রুনাই সফরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় যোগ দেন। রাজধানীর বন্দর সেরি বেগওয়ানে দেওয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করেন। শ্রীলঙ্কায় সংঘটিত বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের মাটিতে সন্ত্রাসী, জঙ্গিবাদ, দুর্নীতিবাজদের স্থান হবে না। এর আগে 3 দিনের সফরে ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ব্রুনাইয়ের যুবরাজ হাজি আল মাহতাদি বিল্লাহ। পরে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা করে তার সফরকালীন আবাস হোটেল এপেরিয়ারে নিয়ে যাওয়া হয়। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে দলের নির্বাচিত এমপিদের কেউ শপথ নিলে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, 30 ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি। প্রশাসন নির্বাচন কমিশনের সহায়তায় ভোট হয়েছে আগের রাতে। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, সেই নির্বাচনে কারো জয় পরাজয়ও হয়নি। বিএনপি নির্বাচিতদের কেউ শপথ নিলে নেতাকর্মী ও জনগণ তাদের ক্ষমা করার সুযোগ পাবে না। এদিকে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক মানববন্ধনে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, প্যারোলে নয়, জামিনে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। জনগণ শপথ নিয়েছে আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। রূপগঞ্জের কাঞ্চন ফায়ার সার্ভিস জানায়, রবিবার রাতে রূপগঞ্জের ভুলতার একটি মেসের রান্নাঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোর রাতে সেই মেসের একজন রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। এ সময় দগ্ধ হয়ে 2 জন মারা যান। গুরুতর আহত অপর 4 জনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানায় ফায়ার সার্ভিস। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি 4 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ধরলা নদীর ভাঙ্গনে ভয়াবহতায় দিশেহারা লালমনিরহাটের সীমান্তবর্তী দিঘলটারি ও চৌরাটারি গ্রামের মানুষ। উজানে ভারত বাঁধ দিয়ে ধরলার গতিপথ পরিবর্তন করায় পানির স্রোত বাংলাদেশের অভ্যন্তরে প্রবহমান। এরই মধ্যে নদী গর্ভে যাচ্ছে আবাদি জমি, হুমকিতে পড়েছে বসতভিটা, নির্ঘুম রাত কাটছে স্থানীয়দের। লালমনিরহাটের সীমান্তবর্তী দিঘলটারি ও চৌরাটারি গ্রামবাসী এখন ধরলার ভাঙনের মুখে। গত 3 সপ্তাহ ধরে চলা ভাঙনে ধরলার গর্ভে বিলীন হয়েছে গ্রাম দুটির কয়েকশো বিঘা আবাদি জমি। ক্রমেই নদী ভাঙনের তীব্রতায় নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। ভুক্তভোগীরা বলছেন, এর জন্য দায়ী উজানে ভারতের ভোগবান্ধা গিদালদহ এলাকার পাথর বোল্ডারের বাঁধ। আমাদের এই ধরলা নদী বর্ডার থেকে 3 কিলো দূরে ছিল ভারতে, ভারবান্ধা দরিবাড়ি গ্রামে। এখন ভারতালা ওই বাঁধ দিতেছে, বোল্ডারের বাঁধ দেওয়াতে এই ধরলাটা আমাদের বাংলাদেশে চলে এসেছে। জায়গা জমিন তো গেছে, এখন বসত বাড়ি নিয়ে টানাটানি। সারাদিন কাজ করে নিজে বাচ্চা কুচ্চা নিয়ে খাবো, সে আমার বাড়ি ঘরে চলে যাবার না। আমার বাচ্চা কুচ্চা নিয়ে কিভাবে ঘুরতে যাবো, কোনো আমার স্থান নাই। সীমান্তের নোম্যান্সল্যান্ডের ছোট নদী গিদারি, তার সাথে আকস্মিকভাবে যুক্ত হয় ধরলা। গতিপথ পরিবর্তন করে ক্রমাগতই ফুঁসে ওঠে নদী। রুদ্রমূর্তিতে আগ্রাসী ধরলা একের পর এক ফসলি জমি গিলে নিচ্ছে। কিন্তু ভাঙন রোধে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও মিলছে না কোনো সাড়া। অভিযোগ ভুক্তভোগীদের। অনেক প্রশাসন আসে, সবাই প্রতিশ্রুতি দেয় নদী বাঁধার, কিন্তু এখন পর্যন্ত কোনো বাঁধতেছে। এই ধরলা নদী আমাদের জমি জমা সব ধ্বংস করলো। এখন এই যে ভুট্টা খেত, এই যে আমাদের বসত বাড়ি, আমাদের কিছুই টিকতেছে না। মরন্ত বুদ্ধি শেষ আমার। এলা যদি সরকার না বাঁধে তাহলে তো আমার ভিটে ছাড়া হওয়া হবে। প্রাথমিকভাবে নদী ভাঙন রোধে অর্থ বরাদ্দ চেয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই নদী ভাঙনের কবলিত যে জায়গাটা, সেটা কত বছর পরে আবার জেগে উঠবে বা তার জন্য বসবাস উপযোগী হবে, আদৌ হবে কিনা সেই বিষয়টা অনুমান করা সম্ভব হয় না। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের জোর পদক্ষেপ চান ভাঙন কবলিত মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার কেমন খেলা সংবাদ। ফুটবল। আজ পর্দা উঠছে প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবলে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে 6টি দেশ। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। স্থানীয় এক হোটেলে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। গ্রুপ বিতে স্বাগতিকদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান। এই গ্রুপে খেলবে লাওস, মঙ্গোলিয়া ও তাজিকিস্তান। প্রতিটি দলই নিজেদের সামর্থ্যে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে আত্মবিশ্বাসী। প্রতিযোগিতার সফল আয়োজনে সচেষ্ট বাফুফে। বাংলাদেশের নারী ফুটবল উন্নয়নে সেপ্টেম্বরে নারী ফুটবল লীগ চালু করার পরিকল্পনা ফেডারেশনের। বিশ্বের 80টি দেশে লাইভ সম্প্রচার হবে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 টুর্নামেন্টটি। ফুটবল বিশ্বে এটি ভিন্ন আবেদন তৈরি করবে আশা পৃষ্ঠপোষক কে স্পোর্টসের। বাফুফে কর্মকর্তাদের নিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রতিযোগিতার ফাইনাল হবে 3 মে। চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি $25,000, রানার্স আপ দল পাবে $15,000। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।